টিএমসি পার্টি আর নেই, কি বলছে শুনে নেওয়া যাক রিপাবলিক বাংলায়। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস নেই, দার্জিলিং এ নেই, আলিপুরদুয়ারে নেই, জলপাইগুড়িতে নেই, দুই দিনাজপুরে নেই, কুচবিহারে নেই, মালদায় নেই, ঝাড়গ্রামে নেই, পুরুলিয়ায় নেই, পূর্ব মেদিনীপুরে নেই, পশ্চিম মেদিনীপুরে নেই। টিয়া পাখির মতন শ্রমিক ভট্টাচার্য একজনকে নিয়ে টানা এই কথাগুলো বলেছিলেন। তিনি হলেন তার মাইক্রোফোন। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রাস্তায় যেতে যেতে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। শ্রমিকদা, তৃণমূল আর নেই, তৃণমূল আর থাকবে না, তৃণমূল আর রইছে না, ইত্যাদি ইত্যাদি কত কথা আপনি বলেছিলেন এবং এগুলো ভাইরাল হয়ে গেছে। তখন মানুষ এসেছিল, এখন বোঝা যাচ্ছে যে না, সত্যি আপনি বলেছিলেন যে কথাগুলো। মানে অ্যাস্ট্রোলজারের চাকরিও এবার হয়তো আপনাকে সামলাতে হতে পারে। আজকে প্রথম প্রতিক্রিয়া, সিরিয়াসলি লোকসভাতে রাজ্যসভাতেও তৃণমূল আর নেই। দেখো, 2 বছর আগে থেকে আমি বলে আসছি, 2 বছর আগে তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস চলে যাবেই। তখন হয়তো আমার কথাটা সেভাবে সম্প্রসারিত হয়নি। সভাপতি পদে যখন আমার দল আমাকে বসিয়েছিল, তারপর থেকে এটা মিডিয়া গ্রহণ করেছে। অনেকে প্রথমে বিশ্বাস করতে পারেনি। আমি প্রথম থেকেই বলছিলাম যে শুধু সরকার চলে যাবে না, তৃণমূল দলটাই চলে যাবে। কারণ যে কোনো রাজনৈতিক দল শুধুমাত্র কোনো কিছুর বিরোধিতা করে টিকে থাকতে পারে না, তাহলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যায়। একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে যায়, 75-25-এর ভাগের উপরে নিজের সংগঠনকে দাঁড় করিয়ে রাখতে চায়, তাহলে সেই দল থাকতে পারে না, সেই দল চলে যায়। সেটা কোনো রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে পড়ে না। একটা রাজনৈতিক দলের টিকে থাকার কারণ হচ্ছে তার নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ, অন্তত সেটার সঙ্গে সে কম্প্রোমাইজ করবে না। রাজনীতির পথে চলতে চলতে অনেক সময় বাঁকা পথে গিয়েও কিছু ঘোষিত নীতি সিদ্ধান্তের ক্ষেত্রে 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে আসতে হয়, এটা ঠিক। কোনো কোনো সময় নিজেদেরই ঘোষিত কিছু সিদ্ধান্তের সঙ্গে সামান্য ক্ষণের জন্য আপোষও করতে হয়, এটাও চলে। কিন্তু টিকে থাকে সংগঠনটা ভালোবাসার উপরে, বিশ্বাসের উপরে এবং মতাদর্শের উপরে। একটা নির্দিষ্ট বন্ধন সেখানে তৈরি হয়। তো তৃণমূল কংগ্রেসের সেই অর্থে সেটা কোনোদিনই ছিল না। এই রকম